হ্যালো, অ্যাব্রড জার্নি উইথ নিলয় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা অথবা সিঙ্গেল এন্ট্রি ভিসা করতে পারেন। বর্তমান সময়ে মালয়েশিয়া অত্যন্ত চমৎকার একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করার জন্য আমরা মালয়েশিয়া যেয়ে থাকি। আজকের এই ভিডিওতে আমি আমার একটা স্টুডেন্টের মালয়েশিয়ান সিঙ্গেল এন্ট্রি ভিসার আবেদন করে দেখাবো যে কিভাবে আপনারা এই টিউটোরিয়ালটি ফলো করে মালয়েশিয়ার সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারেন এবং 7 দিনের মাঝেই আপনার মালয়েশিয়ার সিঙ্গেল এন্ট্রি ভিসাটি পেয়ে যেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতেই আপনাদের কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং তারপরে মালয়েশিয়া ই ভিসা লিখে সার্চ দিতে হবে। এইখানে সার্চ দিলেই আপনি দেখতে পারবেন ই ভিসা মালয়েশিয়ান ভিসা নামে ওয়েবসাইটটি চলে এসেছে। এইখানে আপনারা ক্লিক করলে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। এইখানে আপনাদের অ্যাপ্লাই ফর নিউ ভিসা এই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা নতুন একটা পেজে চলে আসি। এইখানে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তারা সাইন আপ বাটনে ক্লিক করবেন এবং আপনাদের গিভেন নেম, সার নেম এবং ন্যাশনালিটি, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এইখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, পাসপোর্ট নাম্বার দিবেন এবং জেন্ডার, আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন এবং ডেট অফ বার্থ অবশ্যই প্রতিটি ইনফরমেশন আপনার পাসপোর্ট অনুযায়ী ফিল আপ করবেন এবং পরবর্তীতে নেক্সট বাটনে প্রেস করবেন। এইখানে নেক্সট বাটনে প্রেস করার পরে আপনার কাছে একটা ভেরিফিকেশন ইমেল চলে যাবে। ইমেলটিতে আপনি কনফার্মেশন একটা লিঙ্ক পাবেন। অনেক সময় আপনার ইমেলটি স্প্যাম ফোল্ডারে আসে, আবার অনেক সময় ইনবক্সেও আসে। অলরেডি আমি রেজিস্ট্রেশন করে রেখেছি এবং আপনারা যে ইমেলটি পাবেন সেটা হবে এই রকম একটা ইমেল। এইখানে আপনারা একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কে ক্লিক করে আপনাদের ইমেলটি ভেরিফাই করে নেবেন। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে সেহেতু আমি লগ ইন থেকে দেখাচ্ছি। এইখানে আপনাদের ইমেলটি দিয়ে দিতে হবে এবং সেন্ড ওটিপি বাটনটিতে ক্লিক করতে হবে। এখন আপনাদের ওটিপির জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওটিপি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন বাটনে ক্লিক করবেন। আপনার প্রোফাইলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আপনি এইখানে অ্যাপ্লাই নিউ নামে একটা বাটন পাবেন। এই অ্যাপ্লাই নিউ বাটনে প্রেস করলে একটা পপ আপ আসবে যেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো লেখা থাকবে। আপনি অবশ্যই প্রতিটি টার্মস অ্যান্ড কন্ডিশনস ভালোভাবে পড়ে নেবেন। যেহেতু আমি সকল টার্মস অ্যান্ড কন্ডিশন অলরেডি পড়ে রেখেছি এই জন্য আমি এই জিনিসগুলো আর দেখছি না। অ্যাগ্রি বাটনে প্রেস করে দিবেন। সিঙ্গেল এন্ট্রি ভিসার ক্ষেত্রে যেহেতু আমাদের কোনো রেফারেন্স নেই সেহেতু আমরা ভিসা উইদাউট রেফারেন্স এটি সিলেক্ট করব। আমরা পার্সোনাল ডিটেলস পেজে চলে এসেছি। এইখানে আপনার পাসপোর্টের বায়োডাটা পিকটি সিলেক্ট করতে হবে এবং খেয়াল রাখবেন আপনার যে পাসপোর্টের ছবিটি হবে সেটা অবশ্যই 2 MBর কম হতে হবে। আপনি যখন এইখানে সেই ছবিটি আপলোড দিবেন অটোমেটিকলি এই ফিল্ডগুলো ফিল আপ হয়ে যাবে। এবং দ্বিতীয় যে ইনপুটটি আছে সেটা হলো আপনার পাসপোর্ট ফটো। এইখানে আপনি আপনার ছবি দিবেন। মনে রাখবেন যে আপনার রিসেন্ট একটা ছবি এইখানে আপলোড দিবেন এবং সেটাও 2 MBর কম হতে হবে। আপনার পাসপোর্টটি আপলোড হয়ে গেলে আপনি দেখতে পারবেন যে এইখানে সবগুলো ইনপুট এইখান থেকে নিয়ে নিয়েছে এবং প্রতিটা ইনফরমেশন খুব ভালোভাবে চেক করে নেবেন এবং এইখানে আপনার একটা পাসপোর্ট ছবি আপলোড দিয়ে দিবেন। সবগুলো ইনফরমেশন ভালোভাবে চেক দেওয়ার পরে আপনারা নিচের সেকশনে চলে আসবেন, ভিসা ডিটেলস। এইখান থেকে আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসাটি সিলেক্ট করবেন এবং পারপাস অফ স্টে এটা সিলেক্ট করবেন সোশ্যাল। যারা আপনারা ট্যুরিস্ট ভিসা বা মালয়েশিয়ায় ইউরোপের কোনো দেশের ভিএফএস ফেস করার জন্য ভিসা করছেন সিঙ্গেল এন্ট্রি ভিসা, তারা অবশ্যই সোশ্যাল এইটা সিলেক্ট করবেন। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও সোশ্যাল এবং অন্য কোনো পারপাসের ভিসার ক্ষেত্রেও সোশ্যাল হবে। আপনারা যারা মালয়েশিয়ায় পরবর্তীতে পাসপোর্ট, ট্রাভেল ডকুমেন্ট, এইখানে ইন্টারন্যাশনাল পাসপোর্ট সিলেক্ট করবেন এবং কান্ট্রি অফ ইস্যুড এটা বাংলাদেশ। আপনার এই পাসপোর্ট নাম্বারটি অবশ্যই পাসপোর্টের সাথে মিলিয়ে দেখবেন, কেননা এইটা অটোমেটিকলি ফিল আপ হয়ে গিয়েছে। অ্যাড্রেসে এসে আপনার কারেন্ট লোকাল অ্যাড্রেস আপনারা এখানে দিতে পারেন আপনাদের অ্যাড্রেস, আদারওয়াইজ সেম অ্যাজ মাই প্রোফাইল এটাও দিয়ে দিতে পারেন, তাহলেও এটা হয়ে যাবে ফিল আপ।
এবং প্রভিন্স বা স্টেট এটা আপনি আপনার ডিভিশনটি সিলেক্ট করে দিবেন। আর মালয়েশিয়ার যে অ্যাড্রেসটি এখানে দিবেন, এটা দিবেন আপনি যেখানে হোটেল বুকিং দিয়েছেন সেই হোটেল বুকিং অ্যাড্রেসটি, এবং সিটি কুয়ালালামপুর বা যে সিটিতে আপনি যাচ্ছেন সেই সিটি ইনফরমেশনটি দিয়ে দিবেন, এবং আবারও প্রতিটি ইনফরমেশন ভালোভাবে চেক দিয়ে নেবেন। সব ইনফরমেশন চেক দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এইখানে প্রিভিয়াস পাসপোর্ট, আপনাদের যাদের প্রিভিয়াস পাসপোর্ট আছে সেই ইনফরমেশন দিবেন, আদারওয়াইজ বর্তমান পাসপোর্টের নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং পরবর্তীতে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন ইমেজ এডিটর এই সেকশনটাতে এসে অনেকেই আসলে খুব বেশি হতাশ হয়ে যায়, কেননা এইখানে আসলে ছবিটি আপলোড দেওয়া অনেক বেশি কষ্টের হয়ে যায় যদি না আপনার ছবির সাইজ এবং পিক্সেল ঠিক অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট অনুযায়ী না থাকে। এইখানে আপনাকে একটা ফটো রিকোয়ারমেন্ট দেওয়া আছে, আপনি এই ফটো রিকোয়ারমেন্টটি ফলো করিয়া আপনার ছবিটি প্লেস করবেন এবং ফটোটি সঠিকভাবে আপলোড হয়ে যাওয়ার পরে আপনি এইখানে আবার আপনার ডকুমেন্টের ইগুলো দেখতে পাচ্ছেন। আপলোড ডকুমেন্ট, এই পেজে এসে আপনারা আপনাদের ডকুমেন্টগুলো আপলোড দিবেন। আপনাদের যাদের প্রিভিয়াস পাসপোর্ট আছে তারা এইখানে প্রিভিয়াস পাসপোর্টের বায়ো পেজটি সিলেক্ট করে দিবেন, আর যাদের প্রিভিয়াস কোনো পাসপোর্ট নেই তারা এইখানে বর্তমান পাসপোর্টের ফার্স্ট পেজটি সিলেক্ট করে দিবেন। রিটার্ন ফ্লাইট টিকিট, এইখানে আপনারা যে ফ্লাইট টিকিটটি দেখাচ্ছেন সেই ফ্লাইট টিকিটটি এখানে আপলোড দিবেন। প্রুফ অফ অ্যাকোমোডেশন, হোটেল বুকিং এইখানে দিবেন এবং প্রতিটি ডকুমেন্ট হতে হবে 2 MBর নিচে। লেটেস্ট ফাইন্যান্সিয়াল প্রুফ, এইখানে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটি দিয়ে দিবেন। আর যাদের স্পন্সর তাদের ফাদার অথবা মাদার অথবা ব্রাদার, তারা এইখানে তাদের ব্যাংক স্টেটমেন্টটি আপলোড দিবেন এবং সাথে যদি কোনো এভিডেভিট করে থাকেন সেই এভিডেভিটটা এইখানে আপলোড দিয়ে দিবেন একসাথে মার্চ করে। আদার্স ডকুমেন্ট, আদার্স ডকুমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে আপনি কি জন্য মালয়েশিয়ার সিঙ্গেল এন্ট্রি ভিসার আবেদন করছেন সেই সকল ইনফরমেশন একটা কভার লেটারের ভিতরে লিখে দিবেন এবং সাথে সাথে আরো কিছু প্রুফ, ফর এক্সাম্পল যারা আপনারা ইউরোপের কোনো অ্যাম্বাসি ফেস করতে যাচ্ছেন তারা মালয়েশিয়ায় যে ভিএফএস এর ডেট বুকিং যে কনফার্মেশন লেটারটি আছে সেটা এখানে অ্যাটাচ করে দিবেন, অথবা যাদের স্পন্সর তাদের বাবা মা এবং ব্যাংক সলভেন্সি এবং সার্টিফিকেটটাও দিয়েছেন আপনাদের বাবা মার, তারা অবশ্যই এইখানে আদার্স ডকুমেন্টের ভিতরে আপনার কভার লেটার এবং কভার লেটারে মেনশন করে দিবেন যে আপনি আপনার ফিনান্সিয়াল স্পন্সরকে এবং তার যাবতীয় ডকুমেন্ট এবং আপনার ফাদার অথবা মাদার যে স্পন্সর হবে তার সাথে আপনার কিছু ফটোগ্রাফসও এখানে আপলোড করে দিবেন। সব কিছু এইখানে ভালোভাবে আপলোড দেওয়া হয়ে গেলে আপনি নেক্সট বাটনে প্রেস করবেন। রিভিউ পেজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে আপনি যে সকল ডাটা ইনপুট দিয়েছেন সেই সকল ডাটা ঠিক আছে কিনা সেগুলো একটু চেক করে নেবেন, কেননা আপনার অ্যাপ্লিকেশনে আপনি যে ফি দিবেন সেই ফিটা কিন্তু নন রিফান্ডেবল। আপনি যদি কোনো ইনফরমেশন ভুল দেন সেই ক্ষেত্রে আপনার ভিসা রিজেকশনের সম্ভাবনা থাকবে এবং আপনার যে ফিটা 126 রিঙ্গিত বর্তমানে, সেই ফিটাও নন রিফান্ডেবল। প্রতিটা ইনফরমেশন ভালোভাবে চেক করার পরে আপনি এই চেকবক্সটি ক্লিক করে দিবেন এবং পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন আমরা আমাদের পেমেন্ট স্টেপে চলে এসেছি। আপনাকে 126 মালয়েশিয়ান রিঙ্গিত পেমেন্ট করতে হবে। আপনারা চাইলে ক্রেডিট কার্ডের থ্রুতেও পেমেন্ট করতে পারেন অথবা ওয়ালেটের থ্রুতেও পেমেন্ট করতে পারেন। আমি এখানে ক্রেডিট কার্ডের থ্রুতে পেমেন্ট করে দেখাচ্ছি। আপনারা এখানে আপনাদের কার্ড ইনফরমেশনগুলো দিয়ে দিবেন এবং দেওয়ার পরে নেক্সট বাটনে প্রেস করবেন। আপনাদের পেমেন্টটি কনফার্মেশন হয়ে গেলে আপনারা এই পেজে চলে আসবেন। দেখতে পাচ্ছেন যে আপনাদের ইমেলে একটা কনফার্মেশন মেইল চলে যাবে 2 থেকে 7 দিনের ভিতরে। এইভাবে খুবই সহজে আপনি নিজেই ট্যুরিস্ট ভিসা অথবা ইউরোপের বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করার জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা করে ফেলতে পারেন। এরপরে যদি আপনাকে অ্যাম্বাসি থেকে কোনো মেল দেয় ইন্টারভিউয়ের, তাহলে অবশ্যই আপনি নির্দিষ্ট ডেটে অ্যাম্বাসিতে চলে যাবেন। অনেক সময় কোনো ইন্টারভিউ ছাড়াও মালয়েশিয়ার ভিসা ইস্যু হয়ে যায়। তো আপনাদের সকলের জন্য শুভকামনা এবং আপনারা লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকেন এবং সর্বশেষে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব
করিয়েন। এবং চাইলে আমাদের ফেসবুক পেজেও জয়েন হতে পারেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপের একটি কমিউনিটি গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওই গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। আর মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত যদি আপনি কোনো জটিলতায় আটকে থাকেন, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেটাতে আপনারা জয়েন করতে পারেন বা আমাকে মেসেজ দিতে পারেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনের ডাটা এন্ট্রি প্রসেস 100%। এইখান থেকে আপনারা ভিউ বাটনে ক্লিক করলে আপনাদের ইনফরমেশনগুলোই দেখতে পারবেন, এবং আপনি যে পেমেন্ট করেছেন পেমেন্টের রিসিপ্টটিও এইখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। আমাদের অ্যাব্রড জার্নি উইথ নিলয় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব ডেসক্রিপশনে। আপনারা মালয়েশিয়ার ভিসা রিলেটেড কোনো জটিলতায় পড়লে আমাকে নক করতে পারেন, আমি আপনাদের যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করব। এবং সাথে সাথে আপনারা যারা মালয়েশিয়ায় যেতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসা এবং অন্যান্য ভিসার ক্ষেত্রেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনারা যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি ফুল দেখেছেন তাদের সকলের জন্য শুভকামনা। আপনারা সকলে ভালো থাকুন।